Except for them to come back and offer 2 rays of light. বাংলাদেশ থেকে আনা ভালোবাসা এইসব জিনিসের প্রতি আসলে একটা ইমোশন কাজ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস নেস্ট। আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পরে মনে হয় একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। কেমন আছেন কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা হচ্ছে শুক্রবারের একটা ভিডিও। বাচ্চাদেরকে নিয়ে জুমার নামাজের এসেছিলাম। চেষ্টা করি প্রত্যেক শুক্রবার যদি কাজকর্মের প্রেশার কম থাকে, রান্নাবান্না আগে হয়ে যায়, তাহলে ওদেরকে নিয়ে আসার। তো আজকে নামাজেও এসেছিলাম, বেশ কয়েকটা কাজও হয়েছিল। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কাজ হলো আমার ঘরের যেই রোজার ঈদের যে ডেকোরেশনগুলো ছিল ওগুলো আমি এখন পর্যন্ত নামানোর সময় করে উঠতে পারছিলাম না। তো আজকে ফাইনালি বাচ্চারা ঘুমিয়ে গিয়েছে রাতের বেলা। তো তারপরে মনে হলো যে না, আজকে আমার চেঞ্জ না করলেই না। কারণ এগুলো হয় কি, মানে এক্সাইটমেন্টে সাজাই, বাট তারপরে আবার মনে হয় যে এগুলো আবার রাখতে হবে সুন্দর করে গুছিয়ে, বাচ্চা নিয়ে একটা প্রেশার কাজ করে। বাট আমি আবার একটু মানে চেঞ্জ পছন্দ করি। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন সবাই জানেন। তো দেখা যায় যে আমি সিজনাল চেঞ্জ হোক বা কোনো একটা ফেস্টিভ লুক হোক বা যে কোনো কিছু, ঘরটা একটু একটু করে চেঞ্জ করি। ফার্নিচার চেঞ্জ হোক বা ডেকোরেশন হোক, সব কিছু মিলিয়ে। তো রোজার ঈদের ডেকোরেশন তো সরিয়ে ফেলেছি। তো এগুলো চাইলে আমি কোরবানির ঈদ পর্যন্ত রাখতে পারতাম, বাট তারপরে আবার মনে হলো যে না, কোরবানির ঈদের আগের দিন যে আবার একটু করে বের করে কিছু সাজাবো, ওইটা আবার অন্যরকম ভালো লাগবে। তো এই জন্য ঈদ মোবারক লেখাটা আসলে সরিয়ে ফেলছি। আদারওয়াইজ আমার প্ল্যান ছিল, মানে প্রথমে ভেবেছিলাম যে থাক, এই জায়গাটাতে খুবই সুন্দর লাগছে, ঈদ মোবারক লেখাটা থাক, যেহেতু কোরবানির ঈদ সামনে আছে তো তখন আবার সাজাবো। পরে আবার কি মনে হলো যে থাক, দরকার নেই, ছড়িয়ে ফেলি, আবার করব। তো যাই হোক, আপনাদের অনেকের কিন্তু আমি কমেন্ট পাচ্ছিলাম বেশ কয়েকটা, যে আপু রেগুলার কেন ভিডিও দিচ্ছ না, রোজাতে তো রেগুলার ছিলা, তখন ভালো লাগতো, এখন কেন আবার ইরেগুলার হয়ে গেলা। তো আসলে কয়েকটা কারণই আছে। প্রথমত তো ব্যস্ততা থাকে বাচ্চাদেরকে নিয়ে, কারণ আমার ফ্রি টাইম বলতে এলনাসকে নিয়ে দেখা যায় যে ও যখন ঘুমায় বা তখন কিছু। তো অ্যামেলিয়া যখন ছোট ছিল তখন আমি ব্লগ করতে পারতাম, মানে মনে হতো যে মানে ওকে নিয়েই তো সব কাজ, তো দেখা যেত যে হয়ে যেত। বাট এখন তো অ্যামেলিয়ার কাজও থাকে, এলনাজের কাজও থাকে, সব কিছু মিলিয়ে আমার জন্য এখন মানে সব সময় দেখা যায় আমি মাল্টিটাস্কিংয়ের উপরে থাকি। কোনো দিন হয়তো ঘর গুছাচ্ছি, কোনো দিন হয়তো রান্নাবান্না করছি। যদিও মানে আমার খুব ইচ্ছা করে যে আমি তো রেগুলারের কাজগুলোতেই মানে দেখাতাম আমার ভিডিওতে, তো এখনও তো সেগুলোই করি, দেখাতে পারি চাইলে। বাট আসলে ওই রকমভাবে তাড়াহুড়োর মধ্যে থাকি, আর আমি যেরকম করে চাই আসলে ভিডিও ওইভাবে করে না হলে আমার কাছে ভালো লাগে না। সো সব কিছু মিলিয়ে হয় না আর কি। তো যাই হোক, চেষ্টা করব। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে আপনারা বেশি বেশি করে আমাকে কমেন্ট করবেন, ইন্সপায়ার্ড করবেন। আপনাদের কমেন্ট কিন্তু সামটাইমস এরকম হয়, সত্যি কথা, এটা মাঝে মধ্যে দেখা যায় যে আমি কমেন্ট পড়তে যখন বসি, হয়তো বা ওই দিন আমি কোনো রেকর্ড করিনি বা কোনো মুডই নাই আমার রেকর্ড করার। সো দেখা গেছে দুপুরবেলা বসে এমনি একটু কমেন্টটা পড়ছি, ও মানে ফ্রি টাইমে বা আধা ঘন্টা টাইম পেয়েছি, চা একটা নিয়ে বসেছি, তখন হঠাৎ করে কিছু কমেন্ট এরকম আসে না, যে এত ইন্সপায়ারিং, এত ভালো লাগে কমেন্টগুলো দেখলে। তো মনে হয় কি যে না, ভিডিও আজকে কিছু একটা রেকর্ড করি, আজকে রেকর্ড করব। তখন আবার সাথে সাথে মনে হয় যে মনটা ভালো হয়ে যায় আর রেকর্ডিংয়ের একটা মুড চলে আসে। তো যাদের কাছে ভিডিও ভালো লাগে তাদেরকে রিকোয়েস্ট করব যে কমেন্ট করবেন। কমেন্ট পড়তে আমার ভালো লাগে, যদিও সবসময় রিপ্লাই করতে পারি না, বাট আমি খুবই চেষ্টা করি কমেন্টের রিপ্লাই দেওয়ার এবং আপনাদের সাথে কানেক্টেড থাকার। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি জিনিসপত্রগুলো একদম গুছিয়ে ফেলেছি।
বেশি একটা জিনিস আমি একদম মানে ডেকোরেশনে করি না, মানে চেঞ্জ আনি না, কারণ এগুলো যত আমি মানে ছড়াবো তত বেশি বা যত বেশি সাজাবো এগুলো গুছানো এফোর্ট তত বেশি দিতে হয়। আর আরেকটা রিজন হচ্ছে এটা তো আমার নিজের বাসা না, ছোট একটা অ্যাপার্টমেন্টের মধ্যে সব কিছু একদম ছিমছাম করে রাখতে হয়, জিনিসও ছোট জায়গার মধ্যে অ্যাডজাস্ট করতে হয়। সো এই জন্য বেশি কিছু আমি করতেও পারি না। সো এই বছর তো জাস্ট এই যে দুইটা যে মসজিদ যে ওই দুইটা কিনেছিলাম, আর নতুন কিছু কিনিনি। বাকি এগুলো আমার সব পুরনো, লাস্ট ইয়ার যেগুলো করেছিলাম সেগুলো। তো এই যে মান্থলি ক্যালেন্ডারটা, এটা একটা দুইটা নাম্বার হারিয়ে গেছে, মানে অ্যামেলিয়া নিয়ে হয়তো বা খেলেছিল, আমি আর খুঁজে পাচ্ছি না। তো খুঁজে দেখব, যদি থাকে তো সামনের বছরও ইনশাল্লাহ এটা ইউজ করতে পারবো। আদারওয়াইজ হয়তো বা নেক্সট ইয়ার শুধু আর একটা ক্যালেন্ডার কিনতে হতে পারে, বাট হোপফুলি পেয়ে যাব, কারণ ঘরের মধ্যেই আছে, অন্য কোথায় আর যাবে। তো এখানে এই যে রামাদানের ডেকোরেশনগুলো, ঈদের ডেকোরেশনগুলো যা যা ছিল এগুলো আমি সব দুইটা জিপলক বড় ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। আরও কয়েকটা জিনিস বাইরে আছে, যেমন ছোট ছোট একটা সার্ভিং ডিশ কিনেছিলাম, এগুলো অবশ্য রোজার মধ্যে পরে এসেছে। এই জিনিসগুলো খুবই সুন্দর, মানে এরকম করে স্ট্যাক করে পোর্টেবল, মানে ফোল্ডেবল আর কি, পোর্টেবল বলছি, ফোল্ডেবল যে কোনো জিনিস হলে হয় কি আপনার গুছিয়ে রাখাটা ইজি হয়। যেমন আমার এই বড় দুইটা জিপলক ব্যাগের মধ্যে আমার সমস্ত ঈদ এবং রোজার ডেকোরেশনের জিনিস কিন্তু জায়গা হয়ে গেছে, আর এইটাও এটার মধ্যে জায়গা হয়ে যাবে। আমি প্রথমে ভেবেছিলাম এটা মনে হয় হবে না, এটাতে আমি খেজুর সার্ভ করতাম, তো এটাতে এখনও খেজুর ছিল, তো সরিয়ে তারপরে আবার আমি গুছিয়ে রাখলাম আর কি। খেজুরটা প্রতিদিনই মোটামুটি খাওয়ার চেষ্টা করি। সো এই তো সব কিছু একসাথে স্ট্যাক করে গুছিয়ে ফেলেছি। এবার হচ্ছে আমার এই কাবারটাতে বা স্টোরেজ ক্যাবিনেটের মধ্যে রাখার জায়গা, এখানে আমি আমার সব ডেকোরেশনের জিনিসপত্র রাখি। তো নিচের এই পাশটা হচ্ছে টোটালি কি বলে রোজার ডেকোরেশন বা সিজনাল ডেকোরেশন যেগুলো, ওইটার জন্য খালি করেছি। যেমন এই পাশটাতে রাখবো, পিছনটাতে রাখবো হচ্ছে রামাদানের যে ডেকোরেশন বা ঈদের ডেকোরেশন, কারণ এগুলো তো বছরে একবার লাগে। সাথে হয়তো বা ফলের ডেকোরেশনের জিনিসগুলো রাখবো। আর এই পাশে হচ্ছে কিছু অ্যামেলিয়ার সুইমিংয়ের জিনিসপত্র, আরও কিছু জিনিসপত্র আছে টুকটাক, যেগুলো সরিয়ে শুধু এখানে একটু অর্গানাইজও করছি কাবারটা। এখানে সব আমার রমজানের যে ডেকোরেশনগুলো সেগুলোই রাখবো, আর ফলের ডেকোরেশনগুলো রাখবো। তো এগুলো সরিয়ে এই পাশে রামাদানের যে ল্যান্টার্নগুলো রেখেছিলাম ওগুলো রেখে দিচ্ছি। এই বাসাটাতে আলহামদুলিল্লাহ এত স্টোরেজ, আমি জিনিসপত্র গুছিয়ে খুবই আরাম পাই। আর প্রত্যেকটা গৃহিণী কিন্তু স্টোরেজ নিয়ে খুব চিন্তিত থাকে, যত বেশি স্টোরেজ তত বেশি মনে হয় মানসিক শান্তি। তো এই তো গুছিয়ে ফেলেছি, আরও কিছু জিনিস রেখে এটা ডান। এই হচ্ছে অবস্থা। খেজুর, মানে এগুলো যে রোজার খেজুর তা কিন্তু না, মানে আমার বাসায় খেজুর জিনিসটা দেখা যায় যে প্রতিদিন আমি একটু খাওয়ার চেষ্টা করি, একটু সুইট ক্রেভ করলে এটা খেয়ে পানি খেলে দেখা যায় যে আর হয় না। তো প্রতিদিনই একটু খেজুর সামনে থাকে, তো ওই ট্রেটা ছিল সামনে, এই জন্য ট্রের মধ্যেই সবসময় মানে রোজার পর থেকে এই পর্যন্ত রিফিল করে করে রাখতাম আর কি। তো এখন থেকে আবার চেঞ্জ করে আরেকটাতে রাখতে হবে, অথবা কিচেনেই রাখবো। তো এই আর কি, এখন অনেক পাতলা লাগতেছে। এই যে আমার এই লাইটটার কি জানি হয়েছে। তো এখন হচ্ছে ঘরটাকে একটু মনে হচ্ছে রিফ্রেশ করলাম, আসলে করব করে এই যে এখন আমি ভুলে গেছি আমার এই যে এই জিনিসটা, আমি এই ক্যান্ডেলগুলো রাখতে ভুলে গেছি, ক্যান্ডেলগুলো রাখা দরকার ছিল। এখন এটাও রেখে দিব, এই জায়গাটা পুরোটা আমি ফাঁকা করে ফেলবো। এই যে এগুলো রোজার জন্য এই জায়গাটা করেছিলাম, পুরোটা চেঞ্জ করে এখানে আবার নতুন করে, যেহেতু স্প্রিং একটু এবার আর ওরকম ডেকোরেশন করবো না, একটু ফ্রেশ ফ্লাওয়ার এনে জাস্ট এখানে রাখবো। পিঙ্ক টাইপের লিলি বা অন্য কিছু রাখার ইচ্ছা আছে। আর আদারওয়াইজ এই তো স্প্রিংয়ে আসলে সবাই একটু দেখা যায় যে ঘর বাড়ি পরিষ্কার করে, তা আমিও ওই মিশনেই নেমেছি, ঘরটাকে ক্লিন করে। আমার তো ওরকম ফেলানোর মতো কিছু নেই, বাট আমি জাস্ট ঘরটাকে একটু ডিপ ক্লিন করে একটু চোখের চেঞ্জ আর কি যেটাকে বলে, একটু ফ্লাওয়ার চেঞ্জ করব। এটা তো সবসময় করে থাকি, দেখা যায় যে একটার পর একটা অল্টারনেট করে করি। আর এখানে যেটা ছিল ওইটা এনে এখন রেখে দিব। আর এই তো বারান্দার লাইট, এগুলো আমার বারান্দাটা ক্লিন করা একদম ম্যান্ডেটরি, জরুরি হয়ে গেছে। এবার স্প্রিংয়ে আমার ইচ্ছা আছে এই জায়গাটা একটু কার্পেট দেওয়া, একটু গাছ টাছ লাগানো। ওর বাবা অলরেডি গাছ কিনে এনেছে, সেটা একটা ডিফারেন্ট ভিডিওতে হয়তো দেখাবো কী গাছ কেনা হয়েছে এবার। এই তো হচ্ছে অবস্থা। এখন কি করব, এখন হচ্ছে এটা লাগাই ফেলবো। এটা লাগালে মনে হচ্ছে যে
মানে এটার প্রাণ ফিরে আসবে আবার। তবে সত্যি কথা বলতে আমার এখানে ব্যানার যেটা ছিল ওইটা আমার খুবই ভালো লেগেছিল, মানে ডাইনিং টেবিলের এই পাশটাতে একদম রামাদানের সময় রামাদান মুবারক, ঈদ মুবারক সব মিলিয়ে অন্যরকম একটা, মানে এই জায়গাটা দুইটা লাইট জ্বালিয়ে দিলে ভাল লাগতো, খুব ফেস্টিভ ফেস্টিভ একটা মানে উৎসব উৎসব ভাব চলে আসতো আর কি। এখন হচ্ছে যেটা ছিল সেটা লাগাই দিব, আর এই তো এই জায়গাটা একটু ওয়াইপ করে ফেলবো। এই হচ্ছে এখনকার মতো কাজ। বাংলাদেশ থেকে আনা ভালোবাসা, এখানে একজনের ফ্যামিলি মেম্বার এসেছে, তো উনি সবারকে আবার দেখলাম হচ্ছে ভাই হচ্ছে সবাইকে অল্প অল্প করে তবারক যেটাকে বলে ভালোবাসা বিলিয়ে আর কি দিয়েছে। তো এখানে দেখলাম, আমি জানতাম যে শুধু লাড্ডু দিবে, তো গ্রুপে মেসেজ দেখলাম যে লাড্ডু সবাইকে দিতে চাচ্ছে, তো লাড্ডুর জন্য ওর বাবা গিয়েছিল, মানে সবাইকে বলেছে আসতে, যেহেতু আজকেই আনা হয়েছে ফ্রেশ ফ্রেশ সবাই খাবে এরকম আর কি। তো এই যে লাড্ডু আনা হয়েছে, পরে দেখলাম যে এটার মধ্যে একটু আচারও আছে। এটার স্মেল দেখে তো আমার এখন জিভ দিয়ে মানে পানি পড়তেছে টপ টপ করে, কারণ কি সুন্দর আমের আচারের স্মেল। এগুলো এখন রাতেই আমি খাইয়ে শেষ করে ফেলবো, কারণ এটা রাখা যাবে না। এটার মধ্যে কি আছে দেখতে হবে, খুব সম্ভবত আমসত্ত্ব টাইপের কিছু একটা, জন্য ফয়েল দিয়ে দেয়া। আমি এখন এটা খেয়ে তারপরে ভাবছিলাম যে কাজ করব ঘরের, বাট এখন এটা দেখার পরে আমার আর কাজ করতে ইচ্ছা করতেছে না, মনে হচ্ছে আগে এটা খাই, খেয়ে শান্তি হই। আমি আগে দেখি ফয়েলটার মধ্যে কি আছে। কি সুন্দর স্মেল, আমের আচারের গন্ধে অন্যরকম। আর আমার এইরকম আচার ভালো লাগে, যে চামড়া সহ যেটা করে, সাথে ভিতরের ইয়েটাও থাকে, তো চেটে চেটে পরবর্তীতে খেতে গুলো খুব মজা। এখানে হচ্ছে আছে ওই তো যেটা আমি ভেবেছিলাম আমসত্ত্ব, এটা ডিফারেন্ট টাইপের আমের আচার টাইপেরই, শুকনাটা ভিজানা। বিসমিল্লাহ। এইসব জিনিসের প্রতি আসলে একটা ইমোশন কাজ করে। বাই দ্য ওয়ে, আমিলের বাবা খায় না, এই জন্য পুরোটাই আমার। অ্যামেলিয়ার বাবার মিষ্টিটা ফেভারিট আর কি, টক জাতীয় খাবার একটু কম খায়, তো ওর জন্য লাড্ডুগুলো রেখে দিয়েছি। ওইটা আবার আমার খুব একটা পছন্দ না মিষ্টি খাবার। তো এখানে আমাদের ডাইনিং টেবিলে যেই পিকচারটা ছিল, ওর বাবাকে বললাম যে লাগিয়ে দিতে, কারণ এটার একটু মানে উঁচু করে দেখে লাগাতে হয় এক সাইড করে করে, তো আমি লাগাতে গেলে দেখা যায় যে ব্যালেন্স করে একটু হয়। লাগানোর সময়ও ওই লাগিয়ে দিয়েছিল, এখনও ও ফিট করে দিচ্ছে আর কি। আর এই তো গোছগাছ এটুকুই করেছি আজকে, আর ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর যাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে। আল্লাহ হাফেজ।